ব্রহ্মা নিয়তিকে পাঠায়, নিয়তি যাও, ভক্ত জন্মেছে, ওর এই 5 দিনের মধ্যে কপালে লিখে দিয়ে এসো ওর জীবনে কি কি ঘটনা ঘটবে। ওই জন্য কারোর দুর্ঘটনা ঘটলে এই জায়গাটা তো চাপড় বসায় কেন, লেখাটা তো এই জায়গাটাই আছে, তাই না? এই যে আজকের আমি বিদ্যাসাগর পল্লীতে কীর্তন গাইব আর আপনারা শুনবেন, এটা যেদিন আমার মার করে আমি ঘুমাচ্ছিলাম সেদিন আমার লেখা হয়ে গেছে, আর আপনারা যেদিন ঘুমাচ্ছিলেন আপনাদের কপালে লেখা হয়ে গেছে। প্রিয় দর্শকগণ, আপনারা কি এই মমিতা ঘোষের কথাটি সমর্থন করেন? এরা কি শাস্ত্র থেকে বলছে নাকি নিজের মন গড়া কথা বলছে? এই যে ভাগ্য, এই ভাগ্যটি কি বস্তু, সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে। আমরা ভাগ্য জানি, অর্থাৎ কপালের লেখা, কিন্তু কপালের লেখা কখন হয়? আমরা যে কর্মগুলি করি সেই অনুসারে আমাদের কর্ম ফল মিলে, অর্থাৎ ভাগ্যের পরিবর্তন ঘটে। আমরা যে যে ধরনের কর্ম করব আমাদের সেই ধরনের ফল মিলবে, কিন্তু একটি ছোট ছোট দুর্ঘটনা সেটা কিন্তু কখনোই ভাগ্যের মধ্যে লেখা থাকে না। এটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। আজকে যে যেমন ইচ্ছা প্রকট করবে ঠিক তেমনি তার কাছে সেই রকম সেরকম ভাব উপস্থিত হয়ে আসবে, এটা সত্য। মাননীয় যমরাজের কাছে 2টি মন্ত্রী আছে, যে মন্ত্রী 2টি আমাদের সব লেখাজোখা পাপ পুণ্য সব বিচার করেন এবং লিখে রাখেন। এই 2জন মন্ত্রী হচ্ছে গুপ্ত আর চিত্র। এই 2 মন্ত্রী দ্বারা যমরাজ মানুষের ভাগ্যের লিখন আর তার কর্মফলের বিচার করেন। এই 2জনেই হচ্ছে এই স্বর্গমত্ত পাতালের গুপ্ত লেখক এবং বলতে পারেন বর্তমান যুগের কম্পিউটার। এই কম্পিউটার 2টি এরা সর্বদাই মানুষের জন্ম মৃত্যুর রহস্য এবং পাপ পুণ্যের বিচারগুলি এরা লিখে রাখেন। আমরা আগে শুনবো মমিতা ঘোষের কীর্তন। তাহলে এই যে বাবা কে কিভাবে মরবে এটা কিন্তু কেউ জানে না, কেউ বলতে পারবো না। আজকে দেখাও তোমার স্বরূপ দেখা। প্রিয় দর্শকগণ, মানুষ কিন্তু তার ভাগ্যের পরিবর্তন করতে পারে। যে বিধাতার কথা মমিতা ঘোষ বললেন, সে কিসের বিধাতা? এই স্বর্গমত্ত পাতালের বিধাতা, নাকি মানুষের ভাগ্যের বিধাতা, নাকি দেবতার বিধাতা? আসলে সে কোনোটিরই বিধাতা নয়। কারণ মানুষ তার ভাগ্য নিজেই লিখে রাখে, মানুষ তার ভাগ্যের পরিবর্তন নিজেই করে, মানুষ তার ভাগ্যের সমস্ত লেখাজোখা নিজেই লিখে রাখে। তার কারণটি আমি বলবো। দেখুন, আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনি ফল পাবেন। আপনি যদি আজ পাপ করেন তাহলে পাপ কর্মের ফল কিন্তু আপনাকে ভুগতেই হবে, আর আপনি যদি পুণ্য কর্ম করেন তাহলে পুণ্য কর্মের ফল আপনি নিশ্চয়ই পাবেন। আপনি যদি স্বর্গ যাওয়ার জন্য দান ধ্যান যজ্ঞ আদি করেন আপনি নিশ্চয়ই স্বর্গে পৌঁছবেন। আপনি যদি মোক্ষ লাভের কর্ম করেন তাহলে মোক্ষ লাভ আপনি পাবেন। বনে জঙ্গলে গিয়ে আমার দেশের ঋষি মুনিরা তপস্যা করত, তারা মোক্ষ লাভের চেষ্টা করেছিলেন, কিন্তু তারা বাস্তবে কি মোক্ষ লাভ পেয়েছিলেন সেটা আমাদের সৎ গ্রন্থগুলিতে কিন্তু উল্লেখ নেই। আসলে তারা ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, তারা ব্রহ্মলোকের খবর জানতেন, কিন্তু ব্রহ্মলোকের উপরে যে লোক আছে সেই খবরগুলি কিন্তু তারা জানতেন না। তারা বেদ পড়েছেন কিন্তু বেদের ভেদকে বুঝতে পারেননি। বেদে পরমাত্মার বর্ণনা আছে, কিন্তু পরমাত্মার ভক্তি সম্পর্কে বেদে কোনো কথার উল্লেখ নেই, এবং পরমাত্মার ভক্তি কিভাবে করতে হবে সেটাও কিন্তু বেদে উল্লেখ নেই। 650 বছর আগে কাশী নগরে পরমাত্মা প্রকট হলেন,
সেই পরমাত্মা 120 বছর ধরে এই সারা পৃথিবীতে লীলা করলেন। তিনি লিখে গেলেন কবির সাগর গ্রন্থ, তিনি লিখে গেলেন কবির বীজক, তিনি লিখে গেলেন অমর গ্রন্থ। সেই অমর গ্রন্থ আজ জগতে প্রচারিত হচ্ছে, যেটি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি প্রচার করে চলেছেন। তিনি হচ্ছেন তত্ত্বদর্শী গুরু। সেই তত্ত্বদর্শী গুরু যখন এই পৃথিবীতে আবির্ভূত হলেন, তিনি প্রচার করতে লাগলেন যে আমরা পরমাত্মার সন্তান, পরমাত্মাই আমাদের আসল পিতা এবং পরমাত্মাই আমাদের জনক। সেই পরমাত্মা হইতেই আমরা সৃষ্টি হয়েছি। আবার যদি আমরা ইচ্ছা করি সেই পরমাত্মার কাছেই পৌঁছে যাব। সেই পরমাত্মা কোথায় থাকে? তিনি থাকেন সত্যলোকে, এবং তিনি সত্যলোকে থেকেই আমাদেরকে পরিচালনা করেন, আমাদের লালন পোষণ করেন। আমরা যদি সেই পরমাত্মার ভক্তি করি তাহলে কিন্তু আমরা আবার সত্য লোকে যেতে পারবো। সেই ভক্তি নিয়ে এসেছেন আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি। তিনি তার প্রিয় আত্মাদেরকে তিনি নিজের কাছে ডেকে নিচ্ছেন। তিনি বারবার বলেন, পুণ্যাত্মা ব্যক্তিগণ, যারা আজ এই জগতে পুণ্যাত্মা ব্যক্তি আছে তারা সকলেই সন্ত রামপাল মহারাজের শিষ্যত্ব গ্রহণ করছে। সেটা যে কোনো ভাবেই হোক, পরমাত্মা কিন্তু তাকে টেনে নিচ্ছেন। আর যারা এই জগতে পুরা পাপ করেছেন, যারা নিজের আত্মাকে অশুদ্ধ করেছেন, তারা কিন্তু এই কালের জালেই রয়ে যাবেন। কালের যে ভয়ঙ্কর জাল, সেটা কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি নিজের প্রবচনের মধ্যে বারবার তার ভক্তদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং জগৎকে বোঝাচ্ছেন। তার লিখিত জ্ঞানগঙ্গা পুস্তক, জীবনের পথ পুস্তক, ভক্তিবোধ, মুক্তিবোধ, গীতা তেরা, জ্ঞান অমৃত, গহিরি নজর গীতা, এই সমস্ত গ্রন্থে তিনি বারবার উল্লেখ করে দিয়েছেন এবং তিনি আরো অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন। তিনি এটাও বলেছেন যে হিন্দু ধর্ম মহান, কিন্তু হিন্দু ধর্ম মহান কিভাবে হবে সে বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। যখন আমরা এক পরমাত্মার ভক্তি করব, সবার মালিক একজন, সেই মালিকের আমরা যখন ভক্তি করব তখনই আমরা আসল সনাতন ধর্মী হব। কারণ সনাতন ধর্মে এতগুলি দেবদেবীর পূজার কোনো বিধান নেই, আছে শুধু সাধনা। কিন্তু আজ লালচি গুরু আর লালচি পুরোহিতরা আমাদের দ্বারা এই সমস্ত অসৎ কর্ম করাচ্ছেন, আমাদেরকে এরা নরকে পাঠাচ্ছেন, কিন্তু আমরা সেটা আদৌ বুঝতে পারছি না। তাই আজকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা জগৎগুরুর প্রবচনগুলি শুনবেন এবং জ্ঞান গঙ্গা জীবনের পথ পুস্তক পড়বেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বার্তা দিলাম আপনারা জেগে উঠুন আর সনাতন ধর্মটাকে জেগে তুলুন। তাই আজ আপামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণ রইল সৎ সাহেব।